আল্লাহ তাআলা ঈমানদারগণকে কোনো ঘটনা ঘটার পূর্বে বা কোনো বিধান নাজিল হওয়ার পূর্বে যে কোনো কিছু সাব্যস্ত হওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে নিষেধ করেছেন। এরকম অধিক প্রশ্নের অভ্যাস খুবই জঘন্যতম কাজ এবং এর কারণে বিধিবিধান এমনভাবে আরোপিত হতে পারে যা পরবর্তীতে পালন করা মানুষের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। হে বিশ্বাসীগণ, তোমরা এমন কোনো বিষয়ে প্রশ্ন করিও না যা প্রকাশ পেলে তোমাদের জন্য কষ্টকর হতে পারে। ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম। আর যদি তোমরা কোরআন অবতীর্ণ হওয়ার সময় উক্ত বিষয়সমূহ নিয়ে প্রশ্ন করো তাহলে তোমাদের জন্য তা প্রকাশ করা হবে। অর্থাৎ এই আয়াতটি সূরা মাইদার 101 নম্বর আয়াত। কোনো জিনিস ঘটে যাওয়ার পূর্বে ওইটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে এরকম আশঙ্কা রয়েছে যে প্রশ্ন করার দরুন না জানি ওইটা হারাম হয়ে যায়, কোনো হালাল জিনিস হারাম হয়ে যায়। এই জন্য সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আ'যামাল মুসলিমিনা ফিল মুসলিমিনা জুরমান। নিশ্চয়ই অপরাধের দিক থেকে মুসলমানদের মধ্যে ওই ব্যক্তি বড় অপরাধী, মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম, যেই ব্যক্তি এমন কোনো প্রশ্ন করল, এমন কোনো বিষয়ে প্রশ্ন করল যে বিষয়টি হারাম ছিল না, আলাল মুসলিমিন, মুসলমানদের উপরে, ফাহুররিমা আলাইহিম মিন আজালি মাসআলাতিহি, একমাত্র তার প্রশ্নের কারণেই এই জিনিসটি তার মুসলমানদের উপর হারাম হয়ে গেছে। এই রকম ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় অপরাধী মুসলমানদের মধ্যে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে প্রয়োজনের ক্ষেত্রে মাসলা মাসাইল জিজ্ঞাসা করা যায়, জীবনকে কিভাবে সুন্দর করে গঠন করা যায়, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করা যায়, সালাতের মাসালা, সাওমের মাসালা, হজের মাসালা ইত্যাদি জিজ্ঞেস করা যায়। কিন্তু অপ্রয়োজনীয় অবান্তর প্রশ্ন করে নবী রাসূলগণকে কষ্ট দেওয়া, আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া, এটা একেবারেই অগ্রহণ।